তো এখনো কাটেনি, ঈদ চলছে। ঈদ সেলিব্রেট করতে আমি আজকে চলে এসেছি মুভি দেখতে। সবই তো আসলে আমাদের বলিউডের মুভি, সবগুলো মুভি দেখা হচ্ছে। আজকে আমি এসেছি বরবাদ দেখতে, আর জঙ্গলি দেখা হয়েছে, দাগিটা দেখবো নেক্সট শোতে। সো এই তো দেখা হচ্ছে সবগুলো। আসলে আমার খুব বেশি এবার কাজ করা হয়নি, আমি একটু সিলেক্টিভ কাজ করেছি। এবার এটা আমি 3টা কাজ করেছি, 3টা নাটক অন এয়ার চলে গেছে। আর এর আগে কিছু আসলে নাটক করা ছিল যেগুলো আসলে এইবারই অন এয়ার হয়েছে। এছাড়া নাচের কিছু প্রোগ্রাম করা হয়েছে, এগুলো অন এয়ার চলে গেছে। আসলে 3টা পার্থক্য। আগে ছোটবেলার ঈদ যখন আমি সেলিব্রিটি ছিলাম না, তখনকার ঈদটা আমি অনেক বেশি পছন্দ করতাম, কারণ তখন আসলে ঈদের আনন্দটা প্রপারলি উপভোগ করা যেত। মানুষ বলে না যে খ্যাতির বিড়ম্বনা হয়ে যায়, ওটা একটু আছে, বাট আমি ব্লেসড আমি বলবো। আর এখন যেটা হয় যে আগে সিঙ্গেল ছিলাম, এখন আমার মেয়ে আছে, এখন পুরো ঈদটা আসলে আমার মেয়েকে জুড়ে, আমার ফ্যামিলিকে জুড়ে সেলিব্রেট করা। কাজ করলে তো আসলে ভাইয়া এভরিডে কাজ করা যায়, বাট যেহেতু আমি সিলেক্টিভ কাজ করছি, আমার ফ্যামিলি আছে, সবকিছু মিলে আসলে একটুখানি আস্তে ধীরে কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, কোয়ালিটিফুল, কোয়ান্টিটি। একটা ধামাকা আছে, সেটা আমি এখন ডিসক্লোজ করতে পারবো না, সেটা আমাকে যখন পারমিশন দেওয়া হবে তখন আমি ডিসক্লোজ করবো। আর ইনশাল্লাহ ভালো গল্প, আর যদি ডিরেক্টর আমাকে কাস্ট করে ডেফিনেটলি অ্যাজ অ্যান আর্টিস্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে চাই, যে কোনো চ্যালেঞ্জিং কাজ ভালো। কো-আর্টিস্ট আমি প্রেফার করি না কখনো, কারণ অ্যাজ অ্যান আর্টিস্ট আমি সবার সাথে কাজ করতে চাই। আমি সবার আগে গল্প দেখি, ক্যারেক্টার অ্যান্ড দেন ডিরেক্টর। তো অলরেডি আমার একটা কাজ হয়ে গেছে, সামনে একটা ওটিটি নিয়ে কাজ চলছে, মানে কথা চলছে, ওটা সবকিছু লক হয়ে গেলে ইনশাল্লাহ আমার করা হবে। সবাইকে এখন বলতে চাই ঈদ মোবারক, সবাই অনেক অনেক ভালোবাসবেন, দোয়া করবেন, আমার সাথে। থ্যাংক ইউ।